আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে নিজের একটা আপনার গাড়ির মোটর জ্বলে গেছে, আপনার গাড়ির মোটর জ্বলার কারণে আপনি একটা মোটর লইছেন, এই মোটরটা কিভাবে আপনি গাড়িতে লাগাইতায় আমার এই ভিডিওটা যদি আপনি A to Z দেখেন, তাহলে আশা করি আপনার সের কাছে যাওয়া লাগবে না, আপনি নিজের কাজ নিজে নিজে করতে পারবেন। তাহলে আমরা শুরু করি কিভাবে নতুন মোটর কিভাবে গাড়িতে বসানি যায়, বসাইবার পরে কিভাবে লাইন গার্ড কিভাবে সেটিং হইব, এটা আপনারা আমি বুঝাইমু, আপনারা আমার লগে থাকুন। ধরেন এই যে মোটর, আপনি মোটর আনলাই, মোটর আইনা রাখলাই, গাড়িতে লাগাইলাই, আমি টেবুলে দেখাইলাম আমার সহজের দায়, আমি টেবুলে লাগাইও আপনারা দেখাইলাম। এই যে ওয়েলদার লাইনটা আছে কন্ট্রোলারের ওয়েলদার লগে মোটরের ওয়েলদার, তারটা আপনারা যোগ করে নেবেন। যোগ করে নেওয়ার পরে এর বাদে লইবেন আপনারা কচুয়া কালার যে লাইনটা আছে ও লাইনটা লইবেন, কচুয়া কালারটাও যোগ করে নেবেন। মোটরের লাইন তিনটা, মোটরের মেন লাইন তিনটা, সেন্সার আইসি যেটা বেজের লাইন যেটা, এটা থাকবো পাঁচটা। এই যে আমি মোটরের বড় তিন গেছে লাইন আপনারা দেখালাম আমি কিভাবে আপনারা নিজের মোটর নিজে কিভাবে লাগাইবা। এই যে আমার মোটরের সেন্সার আইসি যেটা, এটা থেকে ফার্স্টটা তার আইছে, এই দেখেন ফার্স্টটা তার আইছে, এই ফার্স্টটা তার থেকে মোটর থেকে যে লাইন ফার্স্টটা আইছে এই খালা লাল দুইটারে আপনারা আগে কন্ট্রোলারের লগে কস্টিপ মারবেন। কস্টিপ মারলে আপনারা উপকার হইব, কস্টিপ মারলে নিরাপত্তা থাকবো। আমি নিরাপত্তা যাইমু কস্টিপ মারব। আমি এই যে খালা যেটা নেগেটিভ তার বলা হয়, নেগেটিভ তার নেগেটিভে ও লাগাই দিলাম। আমি নেগেটিভে লাগাইয়া আমি পজিটিভ মারি নিলাম। আমার এটা নিরাপদ থাকবো, সমস্যা হইলে আমার সেন্সার আইসি যাইতো নাই, ওটা নিরাপদ থাকবো। তাদের লাল, এই যে লাল তারটা আছে তারা দেখায় কিনা আমি জানলাম না। এই যে কন্ট্রোলার থেকে সেন্সর থাক যেটা মোটর গেছে, এই যে ফাইল লাল, আপনারা লাল তারটা আপনি এইভাবে জয়েন দিয়ে দেবেন। জয়েন দিয়ে খালা লাল দুইটার মধ্যে কস্টিপ থাকবে, মনে করিরা দুইটার মধ্যে আপনারা কস্টিপ মারবেন সাথে সাথে। এই দুইটা লাইনে আপনারা কস্টিপ মারবেন সাথে সাথে। তাহলে আমরা একটা মোটর লাগানি দিয়া আমরা কটা লাইন বাকি থাকে, তিনটা তার বাকি থাকে। তিনটা তার যদি বাকি থাকে, এই যে তিন কালারের তিনটা লাইন আমরা হলুদের লগে হলুদ দিমু, কচুয়ার লগে কচুয়া দিমু, দিলের লগে দিমু। আমরা মোটরের লাইন আমরা সবটি লাগাই গেছি। লাগাইবার পরে আমি এখন এটার মাধ্যমে কারেন্ট প্রবেশ করবো, যে দিলাম আমি সুইচ দিলাম। সুইচ দেওয়ার পরে আমি পিক আপ দিয়ে দেখবো, ঠিক আছে মোটরটা আমার চলছে। ভাই শেষ নাই এই জায়গায়, ওখন ধরেন আপনার মোটরটা ওখান এইভাবে চলে, এই যে দেখেন এইভাবে চলে মোটরটা ওখান এইভাবে চললে আপনার ওই তো না, যেমন স্পিরিটটা খরিদি বেশি হয়ে গেছে, সামনে দিয়ে কম হয়েছে,
তাহলে আপনি সামনে দিক কীভাবে আনবেন, ভিডিওটা পুরো মতো দেখা লাগবো, তাহলে নিজের কাজ নিজে নিজে করতে পারবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই। আমি দেখাইলাম এখন আমি ধরো এই হলুদ লাইন, আমি হলুদ আর সবুজ লাইনটা আমি ঘুরাই দিব। সবুজ গিয়ে বইব হলুদও, হলুদ আইয়া বইব সবুজও। আপনারা দেখতে পারবেন কিনা আমি জানলাম না। এই যে বইছে, একটা মাছ বইছে। আমি ভিডিওটার নাম পড়তে পারে, নাম পড়লেও আপনারা এই জিনিসটা দেখলে মোটরটা আপনারা নিজেরটা নিজেই লাগাইতে পারবেন। আমি ইনো লাইন ঘুরাইছি দুইটা, আমি সেন্সর আইসিও ঘুরানি লাগবে, যে বেজের লাইন যেটা এটাও ঘুরানি লাগবে। ধরো হলুদটা আমার জায়গার থেকে আমি নিলে সবুজে দিকে, নিলে সবুজে আমি দিলাইলাম। আপনার খালো লাইন যেটা আছে, খালো লাইনটা আপনার পারফেক্ট রাখতে হইব, এটা খোলা যাবে না। মোটরটা চলছে আবার হইলে মোটর লোড সেটিং, মোটরের শব্দটা অন্য পায়, শব্দ ক্লিন শব্দ হইতে হইব। মোটরটা উমুমি করে, তাহলে উমুমি করলে আমার মোটরটা সমস্যা হইব। উমুমিটা কীভাবে ভাঙা লাগবো এটা আমার বোঝা লাগবো। তাহলে আমি আবার চলাইছি দুই অর্ডারে, আমি একটা জায়গা নেব আর ওই জায়গাটারে লিলো লাগাইব। লিলো যদি লাগাইছি, এখন দেখা যাক কমে ভিতরে। এখন শব্দ আরো খারাপ হয়েছে, এইটা আপনারা ফলো করবা। শব্দ আরো খারাপ হয়েছে। আপনি আপনার মোটরটা উল্টা কিভাবে ঘুরাইবা আমি দেখাই দিলাম, আপনারা আমার ভিডিওটা ফলো করেন। আমরা আইসির লাইন মিলছে না, আইসির লাইন মিলছে না কইরা মোটরটা আওয়াজ করে চলেন না, মোটরটা আওয়াজ করে। আইসির লাইনটা যে সময় মিলব, লাইন বাইকটা লইব, মোটরটা চলবো সুন্দর। আমরা লাইনটা আগে সেটিং করা লাগবে। আর মিশুক গাড়ির মাঝে এই সমস্যাটা বেশি, এই সমস্যাটা অতিরিক্ত। এই সমস্যাটার কারণে অনেক ভাইয়ের আছে বলি, ভাই আমি নতুন মোটর কিনছি, আমার মোটর এই 2 দিনে 3 দিনের ভিতরে চলে যায়। মোটর 2 দিনে 3 দিনের ভিতরে চলে না, আপনারা ফিটিংয়ের কারণে 2 দিনের ভিতরে 3 দিনের ভিতরে আর 10 দিনের ভিতরে মোটর জ্বলে যায়, মোটর তাড়াতাড়ি জ্বলে না। আমি এটা বেশি পয়সা দেখাই, আপনি এই জায়গা দিয়ে করা লাগবে, এই জায়গা দিয়ে করা লাগবে। এই জায়গা দিয়ে করা লাগবে। না ক্যাফের লাইনটা শর্ট হয়ে যায়, তো এটা অটোমেটিক মোটরটা রানিং ওঠে। আবার উল্টা চলে, তাহলে আমরা অনেক কিছু করছি, করার বাদেও আমরা মোটরটা চেন উল্টাভাবে চলে, তাহলে আমরা এটা ব্যর্থ হইব না। আমরা এটা সামনে আগুয়ে যাইব, আগুয়ে গিয়ে ম্যাচিং কীভাবে করে আমরা ম্যাচিং করা লাগবো। ওইলে ম্যাচিং অন্য কোনো জায়গাত নাই, আপনি ম্যাচিং আবার আপনি মোটরের যে লাইনটা আছে, সেন্সরের যে লাইনটা আছে, এই লাইনটা আপনার জায়গাত থাকবো। আমি আবার আইমু মোটরের বড় লাইনও,
যে মোটরে বড় লাইন আমি আবার উল্টাইমু। মোটরের লাইনটা আবার আমি ঘুরাইয়া দিলাম। আপনারা আমার ভিডিওটা দেখছেন কিনা জানি না, ভিডিওটা ক্লিয়ার লাগে কিনা এটাও জানি না, আশা করি ক্লিয়ার হইতো। আপনারা বুঝাইতে পারছি কিনা এটাও আমি জানি না। আপনারা লাইন গার্ড একটা ঘুরাইয়া দেওয়ার পরে সেন্সর মিলছে না, সেন্সর আইসি মিলানো গেলে আবার সেন্সর আইসি, যেমন সেন্সর আইসি আবার আইবাই তোমরা বেজের যে লাইনটা, বেজের লাইনও যেটা বেজের কাজ করে ওয়াট মিলে মোটর ফিলিং থাকে, এটা তাই ভাই আবার আমরা কালার দিছি, ওই হয়েছে না। না হলে আমরা বর্তমানে লাইনটা আমরা ঘুরাই দেব। লাইনটা ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে আমরা আবার পিক আপ দিয়ে দেখবো ঠিক আছে কিনা। আমরা এটা ঠিক নাই, আমরা সমস্যাটা ভালো করে দেখবো। আমরা ব্যর্থ হইতে পারতাম না, ব্যর্থ হলে হবে না, ব্যর্থ হওয়া যাবে না, ব্যর্থ হলে হবে না, ব্যর্থর কাজ না এটা। আমি আবার ওয়েলদার লগে ওয়েলদার দেবো। কালারের লগে কালার দিলাম, মিলছে না, আমি ওই দুইটা লাইন ঘুরাইব, সেন্সরের যে দুইটা ঘুরাইলাম, ঘুরাই আবার পিক আপ দিল। এই যে আমরা বাইকটা লইয়া ঘুরছে, এই যে মোটরটা আগে ঘুরছে সেইভাবে, কখন ঘুরছে এইভাবে। তো আশা করি আমার ভিডিওটা যদি আপনারা সাপোর্ট দেন, আর আপনারা মোটর কন্ট্রোলার কীভাবে কাজ করে আপনারা যদি আমার লগে থাকেন, অবশ্যই আমি ওগুলো তোমাকে দেখাই দেবো। হ্যাঁ, কীভাবে ব্যাটারি চালিত কীভাবে কাজ করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা তোমরা পাইবে। আসসালামু আলাইকুম।